বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। এই তুলুক তুলুক তো তুলুক তুলুক তো তা না। বলছি কি মা, আমার এইভাবে শুয়ে না থেকে যা হাগুর কাছে মাপ চেয়ে হাগুর সাথে সংসার করগে। হাগু ভালো ছেলে। ও হাগু আমারে নিতে না আসলে আমি যাবো না। তোর যাওয়াও লাগবে না। হাগু ওইদিকে মেয়ে দেখতে যাচ্ছে, ভালো মেয়ে পেলে বিয়ে করবে, তখন বাড়ি বসে হেরিকেন ধরায় বসে থাকিস। কি বলছো? হাগু বিয়ে করছে? হাগু মেয়ে দেখতে গেছে? তুমি কি করবা? সারাদিন ঘরে বসে মোবাইলে দেখবা, ওদিক দিয়ে হাগুর বিয়ে হয়ে যাবে, তখন ল্যাম্প ধরে ঘুরে বেড়াবা। ও আর কি মারে না, ওই টাকমাতারে কে বিয়ে করবে? আর কি মারতেছি? ওই পশ্চিমপাড়া কালকে মেয়ে দেখতে গেছিল, মেয়ের বাড়ির থেকে পছন্দ, হাগু পছন্দ হ্যাঁ বললি এখন বিয়ে হয়ে যাবে। সত্যি বলছো তুমি? সত্যি না তাকে মিথ্যে বলছি? বিশ্বাস নয় তুই হাগুর বাড়ি যা, আর শোন ব্যাগপত্র নিয়ে এখনই পালা। হাগু বিয়ে করলে তখন বুঝবি কেমন লাগে। ও হাগু বিয়ে করবে আমার মনেই হয় না। তোর মনে হয় লাগবে না, যখন ঘটনাটা সত্যি হয়ে যাবে তখন হাতে হেরিকেন, বুঝতে পারিস? সত্যি বলছো? সত্যি না কি তোর সাথে মেয়ে আর কি মারছি? টুমডুম 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 টুমডুম। ওর এত বড় সাহস আমারে ছেড়ে ও আবার বিয়ে করছে। হাগুর একদিন কি আমার একদিন। টুমডুম টুমডুম টুমডুম। আরে দাঁড়াই আসো কেন? তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে আসো। সত্যি তুই যাবি? যাবো না দেখে? আমি যদি হাগুর সাথে মারামারি না করি তাহলে কে করবে? তাড়াতাড়ি দাও ব্যাগ। যা যা, তোর আবার আরেক সতীন চলে আসলে আবার ঝামেলায় পড়ে যাবি। সতীন ও বাড়িতে আমি একটা ইঁদুরও ঢুকতে দেবো না। আমি থাকতে আর একটা বিয়ে করবে? আর তোর সুচা। ঠিক আছে মা, তুই দাঁড়া, আমি তোর ব্যাগটা নিয়ে আসি। বললি হবে না, হাগুর মতন ক্যাবলা বর আর পাওয়া যাবে না। মালটারে যাই বলি তাই শোনে, কোনো সময় ঝগড়াঝাটি করে না। এর মতন ছেলে আর পাওয়া যাবে না। যাই দেখি হাগুর কাছে একটু ক্ষমা টমা চেয়ে গিয়ে মোটামুটি সেট করে নি, তারপরে দেখাবো আমার খেলা। আমার তো চেনে না, আমি হচ্ছে বিষধর নাগিন। তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। চল রাস্তা অব্দি তোর আমি এগোয় দিয়ে আসি। কোনো এগোল লাগবে, তুমি ব্যাগটা দাও, নিয়ে দে দৌড় বাগান চিরা। এতদিন পর আমার মেয়েটার মাথায় একটু মতিগতি হয়েছে মনে হচ্ছে। হাগুর সাথে আমি না লাগলে আর কে লাগবে? যা মা, দুগ্গা দুগ্গা বলে বেরো। এখন আর দুগ্গা দুগ্গি বলার সময় নেই, মেয়েকে দৌড়ই পালাই। যাক বাবা, মেয়েটার মতিগতি হলো। বাবা, ও বাবা। কি হচ্ছে মা, ডাকছিস কেন? এই আমি হাগুর বাড়ি চললাম, বুঝেছো? অবশেষে আমার মেয়েটার মাথায় বুদ্ধি এসেছে। আসি তাহলে। দাঁড়া দাঁড়া, আমি আসছি এখনই, একটু দাঁড়া। এই বাবা আবার কোথায় গেল না? আরে একটু দাঁড়া, এতক্ষণ তো শুয়েই ছিলি, দাঁড়া। বাবা তুমি আবার ওগুলো কি নিয়ে এসছো? এই হাগু গেলে পরে একটু চেঁচামেচি করতে পারে, বুঝতে পেরেছিস? এক পেটি বাংলা মাল নিয়ে যা, আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমি পাঠাই দিচ্ছি, বুঝেছিস? তাহলে দেখবি হাগু কিচ্ছু বলবে না। সত্যি না মারি বাবা, তোমার বিশাল বুদ্ধি। তো এই মালগুলো কি তুমি নিয়ে যাবে? ওরে না না না, ওই নগনের ছেলে পল্টু আছে, পল্টুকে দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাও। সত্যি জামাই বাংলা মাল পেলে না যে খুশি হবে তা বলার বাইরে। বাবার মাথায় সত্যি অসাধারণ বুদ্ধি। যা যা মা, তাড়াতাড়ি যা, লেট হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি যা। হ্যাঁ আমি বাইরে আছি, তুমি পল্টুকে দিয়ে পাঠাও। দিদি দিদি, আমরা কোথায় যাচ্ছি? আমি আমার হাগুর কাছে যাচ্ছি। এই হাগু মানে কি, যেটা আমরা হাগু করি সেই হাগু? আরে না রে না, আমার বরের নাম হাগু। বলছি হাগু আবার কোনো নাম হলো? হলো রে হলো, কথা না বলে টান পায়ে হাট, সন্ধ্যা ঘনিয়ে এলো। ও বাবা, যেখানে সন্ধ্যা হয় সেখানে নাকি ভূতের ভয়। পালাও পালাও, তাড়াতাড়ি চলো। হাগুর সাথে ঝগড়া না করলে মজাই আসে না। হাগু কি নাম রে বাবা? বলছি কি দিদি, হাগুর বাবার নাম কি তাহলে? এই মরেছে, আমি তো এতদিন হয়ে গেল বিয়ে, আমি তো সেটাই তো জানি না। আমার তো মনে হয় হাগুর বাবার নাম আমেশা হবে। সত্যি মাইরি, তুইও কলাকার বললি হবে না, তুই মনে হচ্ছে হাগুর ছোট ভাই। বলছি কি, আমি তোমাদের বাড়ি কদিন থাকবো দিদি? তোর যে কদিন মন চাই সে কদিন থাকবি, চল। বলছি দিদি, এই বাংলা মালগুলো কার জন্য? ওগুলো ওগুলো সব হাগুর জন্য। হ্যাঁ, হাগু জামাই বাবুর একটু পটিয়ে পাঠিয়ে আমি একটু বাংলা খাবো। খাস কেনে রে, খাস কেনে, এখন তাড়াতাড়ি চল, দেখি সন্ধ্যা ঘনিয়ে এলো। ও বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আগে আমি বাড়ি গিয়ে হাগু জামাই বাবুর কাছে শুনবো। হাগু জামাই বাবু, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি আমেশা? এই বাবা, দিদি তো অনেকটা এগিয়ে গেল, আমি দৌড়ে পালাই। দাঁড়াও দিদি দাঁড়াও। কথা না বলে টান পায়ে হাট। কালকে রাতে বিরিয়ানি খেয়ে কিরকম পেটে একটা কচড় মচড় করছে, পা দো আসতেছে, কি যে করি। আশেপাশে কোনো লোকজন নেই তো। পট 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 ঠাস। যাক বাবা, শান্তি পাওয়া গেল। এখন মোটামুটি আধা ঘন্টা একটু আরামসে থাকা যাবে না। এর জন্য ভাবি বিরিয়ানি খাবো না, কিন্তু খাতিও ইচ্ছা করে, আর কি যে বলবো। ও দি, কেমন আছো? আরে কে, ঠাকুরপো নাকি? ঠাকুরপো, তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই, কি ব্যাপার? শুনলাম নাকি তোমার বউ চলে গেছে। মোটামুটি বউ চলে গেছে, সারা গ্রাম ভরের লোক জানিয়ে গেছে, তাই কিনা? হ্যাঁ হ্যাঁ, এইসব হচ্ছে একদম স্পেশাল নিউ আপডেট, এইসব কেউ ভুলে যায় বলো? হাগুদা কি চাটা অর্ডার দেছো নাকি? ওরে সারা গ্রামের লোক জানিয়ে গেছে আমার বউ চলে গেছে, একটা মান সম্মানে পড়ে গেছি। ওরে যে যা বলে বলুক, সব এক কান্দে শুনবে এক কান্দে বের করে দেবে, সব ছাড়ো তো। ও বৌদি, দুটো চা দাও তো। তার সঙ্গে কি চা দেবো, দার্জিলিং চা না আসাম চা? আরে বৌদি, তোমার স্পেশাল চা দাও। দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও। ইরে বাবারে, পেপারে এইসব জিনিস পেয়ে গেছে, বলার মতন না। কিরে ফুটো, এরকম মনোযোগ দিয়ে পেপার পড়ছিস, কি লিখেছে একটু পড় তো। না হাগুদা, তোমার এসব শোনার দরকার নেই। আরে বল না। আরে পড়লি বারে তোমার মন খারাপ হয়ে যাবে না। আরে বল, কি আর মন খারাপ হবে, বল দেখি। গত 20 এপ্রিল হাগু নামে এক ব্যক্তি পশ্চিম পাড়ায় বাড়ি, তার বউ তার পুরনো ভালোবাসার সঙ্গে ফিরে চলে গেছে। এই আর কি মারা জায়গা বাস না, ভালো করে পড় তো দেখি। এর জন্যই তো তোমার বললাম যে তোমার শোনার দরকার নেই। এ তো খেলো করিছে, মানে আমার বউ চলে গেছে, পেপারও ছাপা হয়ে গেছে। তো ঠাকুরপো, আমি তখন থেকে কি বলছি তোমারে, সারা ভারতবর্ষের লোক জেনে গেছে হাগুর বউ চলে গেছে। এ তো মহা লজ্জাদায়ক ব্যাপার। এই পেপারওয়ালারা এইসব খবর পালো কোথার থেকে? এই পেপারওয়ালারা এদের শগুনি চোখ, বুঝতে পারিস? সব সময় এদিক ওদিক মানে খোঁজা ফেজা করে, যে সময় যে খবর দেওয়া যায় ঘপ করে ভরে দেয়, বুঝতে পারিস? এই জন্য সাবধানে কাজ করো। আর কি লাগছে একটু পর দেখি শুনি।
এই হাগু ট্রেনে হকারি করে করে বউর পিছনে অনেক টাকা খরচা করার পরও বউর ভালোবাসা পায়নি। কারণ কি, বউর চাই সোনা দানা গয়না গাটি, বড় বড় আসবাবপত্র। সেই সব জিনিস হাগু পূরণ না করায় হাগুকে মাজায় লাথি মেরে চলে গেল তার বউ। কথাটা একেবারে খারাপ লাগে না, যাই লেখুক আর না লিখুক, কিন্তু ধুম করে এই পেপারের মাঝখানে দিয়ে দেয়, এটা ঠিক হয়নি। আগে আমার কাছে একটু ফোন করে শোন তো। তা না, হয়েছে বাপ হয়েছে, আর তোর পড়া লাগবে না দেখি। বৌদি আর কত সময় লাগাবে? একটু স্পেশাল চা তাড়াতাড়ি আনো দেখি। এই আনছি আনছি ঠাকুরপো, বাস 1 মিনিট। নাও গরম গরম চা একটু ফু দিয়ে খেও। জীবনে যা কয়লার আগুন ধরিছে, এইসব চা ফা এখন আর গরম লাগে না। সত্যি না মারি বৌদি, এরকম চা বানাও কি করে? আমি তো বুঝেই পারলাম না। কি দেও আসলে বলো তো দেখি। ও স্পেশাল, আমার হাতের একটা মশলা আছে, এসব বলা যাবে না। আর বৌদি আমারটা? দিচ্ছি গো দিচ্ছি, অত ব্যস্ত হচ্ছে কেন? পেপার পড়ছো, পড়ো না। হয়ে গেছে, পেপারে যা যা পড়ার দরকার সব পড়ে ফেলাইছি, এখন আর দরকার নেই, চা দাও। এনো ক্যাশ ধরো। সত্যি না মারি বৌদি, তুমি ওটা সার্কেস দেখো, আর বললেই হবে না। ওয়া বাবা বাবা, এই অসাধারণ চা আমি বাপের জন্মে কোনোদিন খাইনি। এত জায়গা ঘোরাঘুরি করি কিন্তু এরকম চা কোথাও পাই না। আসলে বৌদি তুমি চায়ের ভিতর মিশাও কি? ওসব বলা যাবে না। এনো বৌদি 10 টাকা ধরো। আর আগে তোমার কাছে 10 টাকা পাওনা ছিল, ঠিক আছে? এই মোটামুটি হয়ে গেছে সব ক্লিয়ার। তুমি তো একদম হিসাবে পাকা হাগু। হিসাবে পাকা না হলে ট্রেনে ব্যবসা করা যায় না, বুঝতে পারছো? কম সময়ের ভিতরে মোটামুটি সব ক্লিয়ার করে ফেলতে হয়। হাগুদা হাগুদা, এই পাগলা খাপার মতন চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে বলতে পারতেছিস না? হাগুদা, একটা ভালো সুসংবাদ আছে। বল দেখি কি হয়েছে। এই তোমার বউ না ফেরত আসিছে। আর কি মারার জায়গা পাস না? হ্যাঁ, চা চালি মার বাড়ি দেখিস কেন তোর গায়ে? সত্যি বলছি হাগুদা, তাড়াতাড়ি চলো, বাড়ি চলো। এই সত্যি আমার বউ ফেরত আইছে তাই? দেখিস হাগুদা, তোমারও চুলকনি কিন্তু কম না, আমি যা দেখতেছি। ওরে বউ চলে গেছে, এই দুর্নামে আমি বাড়ির থেকে বেরোতে পারতেছি না কোথাও। যেখানে যাচ্ছি বউ চলে গেছে, বউ চলে গেছে। এর থেকে বাড়ি থাকলেও ঝামেলা ঝামেলা কম হবে। নিজে তো নিজে রাস্তাটা দেখতিস, আর আমার অবস্থাটা কি হবে? আমার তো এখন ক্যাক করে লাঠি মেরে বাড়ির থেকে বের করে দেবে। ওরে না রে না, আমার বউ যদি থাকে ওর সাথে আগে ডিল করে নেবো যে আমার বন্ধু ফুটো থাকবে আমাদের বাড়ি। যদি তোমার একদম রাজি থাকো তাহলে তুমি আমাদের বাড়ি থাকো, নাহলে এখান থেকে কেটে পড়ো। সত্যি বলছো হাগুদা? সত্যি মানে এই আঁটু ছুঁয়ে বলছি। বলছি কি হাগুদা, আমি তো খুশির সংবাদ দিলাম, আমার একটা বাংলা মাল দেবা তো? আর আগে বাড়ি যায়নি তো, তারপর দেবানি, চল। সত্যি কপালে মনে আর সুখ নেই। 3-4 দিন খাচ্ছিলাম ভালো সুখী, এখন কেরোসিন লেগে যায় নাকি কে জানে। বৌদি, বউ ফেরত চলে আসছে মনে হচ্ছে। এই গ্রামগঞ্জে সবারই খবরটা দিয়ে দিও, বুঝছো? এসব বউ চলে যাওয়ার ঘটনায় আমি আর লজ্জায় মুখ দেখাতে পারছি না। তোমার কাছে তো চা খেতে এসে লোকজন একটু বলে দিও, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, কালকে এই পেপারের ফ্রন্ট পেজে তোমার এই ঘটনাটা আমি ছাপাই দেবানি, ঠিক আছে? ও মানে এই পেপার নিয়ে ছাপানোর মালিক কি তুমি নাকি? ও আমার সরু লাইন আছে, তুমি এসব কথা বলে না। তুমি যাও, তাকে বাড়ি যাও। বউ এসে একটু বরণ করে ঘরে উঠাও। বরণ করে ঘরে উঠাও, 2 দিন পরে দেবে না লাতি, তখন টের পাবে না। বাবা ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। সঙ্গে কে? আর ওই মাথায় ওগুলো বাংলা মাল কে পাঠিয়েছে? ওগুলো ওগুলো আমার বাবা পাঠিয়েছে আপনাদের জন্য। ভালো আছি মা, তুমি কাজটা ভালো করনি, হাগুরে ছেড়ে চলে গেছো, ভালো করনি। মা আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তার জন্য আমি ফিরে এসেছি। ক্ষমা করে দিন মা, আমায় ক্ষমা করে দিন। না না মা, কান্না করো না, তুমি কান্না করো না। আরে মা, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো আর এতগুলো বাংলা নিয়ে এসছো, তোমার ক্ষমা তো অবশ্যই হবে। তুমি কান্না করো না, তুমি হাসো হাসো। বলছি হাগু কোথায় গেছে? ওই হাগু একটু মোড়ের মাথায় মানে চা খেতে গেছে, এখন চলে আসবে। আমি ছেলে পাঠিয়েছি খবর দিতে। সত্যি আমায় মাফ করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ মা, তোমায় মাফ করে দিয়েছি। এতগুলো বাংলা নিয়ে এসছো, মাফ না করে দিলে হয়? এতগুলো বাংলা নিয়ে এসছো, মাফ না করলে ভগবান আমায় পাপ দেবে না? বলছি কি কাকা মশাই, আপনার কাছে একটা কথা ছিল। বলো বাবা বলো। বলছি কি, আমার জামাই বাবুর নাম হাগু, তাহলে আপনার নাম কি? আমার নাম হচ্ছে আমসত্য। আমি যা ধরেছিলাম তাই। আমি ভেবেছিলাম আপনার নাম হচ্ছে আমেশা, সেখান থেকে আম সত্য, ভালোই হলো। বাবা, তোমার মাথায় এগুলো ধরে রাখতে কষ্ট হচ্ছে না? দাও দেখি, এদিক দাও। না না, যতক্ষণ আমার জামাই বাবু না আসবে আমি ততক্ষণ এইভাবে মাথায় নিয়ে থাকবো। দেখবেন আমি এত কষ্ট করে নিয়ে আসছি। ও বাবা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি হাগু আসবে, দাঁড়াও। বলছি কি বাবা, হাগু আসলে হাগু আমি মাফ করবে তো? হাগুর বাবা যখন মাফ করতে স্যার, হাগু মাফ করবে না বললি হলো? ওরে মাফ না করলে বাড়ির থেকে পেদিয়ে খেলাবো না। বলছি কি মা, তুমি একটু ভালোভাবে থেকো, হাগুর সাথে একটু ভালোভাবে থেকো, এরকম ঝগড়াঝাটি করো না। না না মা, আমি তো কোনোদিনই ঝগড়াঝাটি করি না, ওর সাথে আর কি ফাজলামি করি তা হাগু বোঝে না। কই কই হাগু জামাই বাবু এখনো এলো না? আসবে রে বাবা, আসবে, একটু ধৈর্য ধর, আসবে। কি আমসত্য বাবু, আমি ছাড়াই তো ঝগড়াটা মিটিয়ে দিলেন দেখি। আর আপনাকেই মনে করছিলাম, তাড়াতাড়ি আসেন, এসেছেন ভালো করেছেন, তাড়াতাড়ি আসেন এখানে। মা চম্পা, তোমায় বলছি। হ্যাঁ বলেন। বলছি একটু ভদ্রভাবে থেকো, বুঝেছো? আর যেন এই হাগুর বাড়ি থেকে আমার কাছে নালিশ করতে না যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এবার থেকে আর কোনো নালিশ হবে না। আমার ভুল হয়ে গেছিল, একটু মাফ করে দিন, ক্ষমা করে দিন। হ্যাঁ, ক্ষমা তো নয় করবো। ওই ছেলেটা কি, ওর মাথায় এত বাংলা মালের বোতল, বুঝলাম না। ওই আমার বাবা পাঠিয়েছে আপনাদের জন্য। সত্যি বলছো? আমাদের জন্য পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মোড়ল মশাই আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য পাঠিয়েছে। বললে হবে না, তোমার বাবার মনটা খুব ভালো। বলছি একদিন আমাদের বাড়িতে যাবেন, পেট ভরে বাংলা খাইয়ে দেবো। সত্যি বলছো? তাহলে তো যেতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুরের সঙ্গে একদিন আসবেন, পেট ভরে বাংলা খাইয়ে দেবো। তা কই হাগু কোথায় গেছে? হাগুরে দেখতে পাচ্ছি না।
আর বলো না, হাগু ওই চার দোকান চা খেতে গেছে, ওকে ডাকতে পাঠালাম। এই তো এক্ষুনি এসে যাবে। ভালোই ভালোই তাড়াতাড়ি এলে হয়। মোটামুটি ঝামেলাটা মিটিয়ে দিয়ে বাড়ির দিকে গিয়ে বাংলা মাল খেয়ে চিতে পড়ে থাকি দেখি। বলছি হাগু আমায় বকবে না তো বড় মশাই? আরে না, আমি থাকতে হাগু বকবে এত সোজা? আমি একটা মোড়ল বলে কথা, আমার কথায় হাগু উঠবে আর বসবে। তুমি চুপচাপ থাকো, আর মাঝে মাঝে বাংলা মাল নিয়ে এসো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আপনারা সত্যি মাইরি বিশাল ভালো। তা যে ছেলেটার সাথে গিয়েছিলে কি হয়েছিল? আর বলবেন না, ঠকাই দেশে ভীষণ ঠকান। গরিব মানে ভিখারির ভিখারি। ভুলভাল মিথ্যে কথা বলায় আমারে প্রেমের জালে ফাঁসায় আমারে এই বাড়ির থেকে ত্যাগ করাই দিছে। আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি, আমি এখন ভালোভাবে সংসার করব। ঠিক আছে তো, ভালোভাবে সংসার করবা তো? আমি যেন নালিশ শুনতে না পাই। ঠিক আছে ঠিক আছে। এ বাবা, এ তো বাড়ি তো পুরো মেলা বসেছে। মনে হচ্ছে হাগুদার বউ এখানে সেটেলমেন্ট হয়ে গেছে। হাগুদা আসো, দেখো বাড়ির কি পরিস্থিতি, আসো। একটু রাগ মুখে এসো, এরকম দাঁত কেলিয়ে এসো না। রাগ না দেখালে বউতে আর তোমারে পাত্তা দেবে না, বুঝতে পেরেছো? রাগ দেখায় আসো। টুমঢুম টুমঢুম। বড় মশাই হ্যান্ডেল করেন, হাগু এসে গেছে। তুমি মা একটু কান্নার মতো নাটক ভঙ্গি করো, বুঝেছো? এ কি, একটু আগে হাগুদার বউ হাসছিল দাঁত কেলিয়ে, এখন আবার কাঁদছে? এত বড় অভিনয়! হাগুদা সাবধান, এখানে কিন্তু বিশাল বড় একটা ষড়যন্ত্র চলছে। দাঁড়া দাঁড়া, আমি এত সহজে হার মানবো না। টুমডুম টুমডুম টুমডুম।